মনে হচ্ছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি। যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে মানে ওই ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল। তো আমি আজকে হাসছি কেন জানেন, আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম সে কত মিনিটে অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল, শুরু থেকে শেষ পর্যন্ত উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তখন বলছি ভাই কী দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এটা 6টা বছর এই জন্য মনে হয় আমি বাইচাছি ভাই, খালি ধৈর্যটা ধরতে হয়, আর আমি ধৈর্য ধরছি ভাই। আমি যে কী পরিমাণ হ্যাপি, কী পরিমাণ আমার মনে হয়েছে যে আমার 2টা পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি। আমার মনে হয় গাত থেকে সমস্ত বোঝা নেমে গেছে। বিশ্বাস করেন তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠায় নিব, কেন উঠায় নিব, এই কোয়েশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কী, ক্যামেরা তো অনেকগুলা। সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই, বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না, আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে যেভাবে লাগে, যত বছর ধরে আজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, আমার মনে হয় আদালত সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে। শিল্পীদের নিরাপত্তা না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তাটা ইনশিওর করা দরকার। আমার মনে হয় ভালোবাসা একতরফা থেকে হয় না, ভালোবাসা পরিপূরক একটা জিনিস। তুমি ভালোবাসো বলেই আমি ভালোবাসি, আমি ভালোবাসি বলেই তুমি ভালোবাসো। আমি কিন্তু আপনাদের জন্য আসি ভাই, আপনি শুধু আমার উপরে চাপায় দিয়েন না যে তোমার জন্য আসি।